হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে রবিবার, আর আজকের দিনের ব্লগটাও আমি আপনারা লগে শেয়ার করাম। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। সকাল থেকে বলতে প্রায় 10:30 থেকেও। আর সকালে ব্রেকফাস্ট করিয়া আর কি আমি একটু উফরে আইসলাম। তো উফরে বেডরুম থেকে আপনারা লগে শেয়ার করাম যে ফিসনের সাইড। আর আপনারা সবাইও কম বেশ যারা আমার কন্টিনিউ ব্লগ দেখেন তারা অলরেডি জানেন যে আমাদের গার্ডেনের পিছে দি পার্ক। তো পার্কটা আমি আজকে বেডরুম থেকেও আপনারা লগে শেয়ার করাম উইন্ডো বাই দিয়ে আর কি। আবু তো শীত রয়েছে এত লাগি, আর এখনো পর্যন্ত আমরা ক্লিন করছি না, পরে অবশ্যই ক্লিন করবো। আর এখন দেখতে পারা একটা কার্ড আপনারা লাগে শেয়ার করাম। ও ইয়েস, আর ফার্স্টে সকলরে হ্যাপি মাদার্স ডে শুভেচ্ছা, কারণ আজকে ওই লেগে মাদার্স ডে। তো যে কার্ডটা দেখতে পারা একটা আলিশা তানোর স্কুল থাকিয়া আমার লাগে আনছেন। তো আমি এত এক্সাইটেড, কারণ আমার যে লাইফের ফার্স্ট এরকম আর কি একটা গিফট আমার আলিশার পক্ষ থেকে, তাও তারা স্কুল থেকে আর কি দিছে। তো দেখিয়া আমার এত আর কি ভালো লাগছে। তো আমার ভালো লাগাটাও আপনার লগে শেয়ার করলাম। তো হ্যাপি মাদার্স ডে সকলরে জানাই, যারা যারা মা সকল আছেন। হ্যাপি মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা সকলের লাগি রইল, অনেক দোয়া ভালোবাসা। আর সকলের মানে মাদার্স লাইফটা যেন সুখে থাকে, সুখে শান্তিতে কাটে, ওটাও সকল দোয়া করি, আর কিছু নাই। আর এখন দেখা পারা আলিশার আব্বুয়ে ঘড়ির টাইম চেঞ্জ করা। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে টাইম আর ফোনের টাইম আসলে আমি জানি না, বাট পরে আলিশার আব্বুও কইছেন যে ঘড়ির টাইম চেঞ্জ হয়েছে। তো এখন তাই ওটা চেঞ্জ করা। তো আগে আসিল দেখা পারা 12:30, এখন 1:30। তো 1 ঘন্টা পিছাইছে। তো আসলে ফার্স্টে একটু একদিন বেড়াচেরা লাগি যায়। তো এখন আমি দেখা পারা টাইম চেঞ্জ করি লাইছন। 2-3 দিন একটু বেড়াচেরা লাগি যায়, টাইম একটু আগুয়াইলে পিছাইলে। তারপরেও খালি জাস্ট ঘড়ি আমার কাছে মনে হয় ওয়ালের ঘড়িটা চেঞ্জ করিলে হয়ে যায়, আর কিছু না। এমনিতে আমরা তো আর ফোনও তো অটোমেটিকও চেঞ্জ হয়ে যায়। তো দেখতে পারা এখন আমি কিচেনে আইছি, আইয়া এখন রান্না স্টার্ট করিলাম আস্তে আস্তে। তো আজকে কিতা রান্ধিমু সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত কি কিতা করবো সব কিছু শেয়ার করবো আপনারা লগে। আর আজকে একটু বাইরেও যাইতাম, আসলাম বাদে আর গেছি না। মানে আপনারা ওয়েদারটা দেখে বুঝতে পারা অতটা মানে গরম নাই, রোদ উঠছে না হইতে, আর গিয়া বাড়াইয়া উদার খানো তারা ঠান্ডাও লাগবো, আর অনেক বাতাসও বাইরা। তো আর তার লাগে আর গেলাম না। আর এখন আমি কিছু পেঁয়াজ কাটিলাম দিতে পারা। আর আমি আর কি যেটা রান্ধিমু সপ্তাহ লাগে আর কি পেঁয়াজ রেডি করিলাম এখন একলগে। তো আজকে প্ল্যান করছি বিরিয়ানি রান্ধিতাম। তো বিরিয়ানির লাগে মাংস আমি ছোটো ছোটো করে কাটলাম। আর এই মাংস এগুলো আর কি আপনারা গত ব্লগে দেখলা যে তাই বেরি আধা খান অর্ডার দিছিলা, ও মাংস আর কি মাংস গুন্তরে আর কি এখন খাটিলাম ছোটো ছোটো করিয়া। আর তানোর কেটা একটু আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মাঝে একটু মাংসরে ছোটো ছোটো করে কাটিলে মজা লাগে। আর ওটা লাগে আমি সবসময় একটু ছোটো ছোটো করে ট্রাই করি বিরিয়ানির মাংস দিবার লাগে। তো অলরেডি আমার প্রায় খাটা স্টার্ট করে লাইছি। আর দেখতে পারা হাড্ডি মাংস আর কি ইউজ করাম। আর হাড্ডি মাংসও ভালো লাগে, একেবারে মাংসও ভালো লাগে না, 2-1 গ্রাম হাড্ডি না থাকলেও ভালো লাগে না আসলে। তো দেখতে পারা মাংস অলমোস্ট আমার খাটা শেষ। এখন আমি ওগুলারে দইমু, পানির পালা করি দইয়া পানি জোরানি দইমু। আর পরে আমি সকলটা মশলা একলগে এড করিয়া একটু সময় আর কি রেস্টও রাখমু, পরে আর কি মাংসরে বুনিমু। তো সব কিছু শেয়ার করমু। আর এই বাতি দেখা পারা কিছু চিকেনের ছোটো ছোটো লেগ আর কি। তো উন্তরে আমি আদা রসুন দিয়ে ভালো করে মাখাইলাম। আর মাখাইয়া আমি 10 মিনিট রেস্টও রাখি দিমু এগুলারে। তো আদা রসুন মাখাইয়া তৈ দিছি, আপনারা অলরেডি দেখতে পারছেন। আর এবার দিয়ে আমি এখন বিরিয়ানির মাংসগুলারে বুনমু। এখন বুনার লাগে আমি সকলটা মশলা একলগে আগে দিলাইরাম, পরে একটু সময় আগুলারেও রেস্ট তৈমু। তো দেখতে পারা এখন আমি কেন পেঁয়াজ রসুন আদা সবটা দিয়ে আর কি গোটা মশলা যেটা মানে গরম দারচিনি এলাচি লং সবটা আর কি দিয়া আমি একলগে মিক্স করিয়া তৈ দিমু। আর গুঁড়া মশলাও সবটাও আর কি।
গুঁড়া মশলার মাঝে আমি বিরিয়ানির মশলা আর হইল গিয়া মিক্স মশলা আর জিরার পাউডার তুরা আর হইল গিয়া তুরা ধনিয়া পাউডার আর কিচ্ছু নাই আর সামান্য একটু হইল গিয়া গরম মশলা আর কি গুঁড়া দিমু তাও এটা সবটা তুরা তুরা করি আপনারা দেখেও বুঝতে পারা কারণ বেশি মশলা দিয়াও তো মজা লাগে না জাস্ট বিরিয়ানির মশলাটাও বিরিয়ানির লাগে আর কি একটু বেশ করিয়া দেই মাংস বোনার মাঝে এখন আমি সবটা তেল উল দিয়া একলগে মিক্স করিয়া 10 মিনিট রাখি দিমু আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখলে ভালো হয় বাট আমার কাছে সময় নাই আমি উড়া তাড়া করি রাঁধিরাম হিসাবে আমি তাড়াতাড়ি মাত্র 10 মিনিটও আর কি রাখছি তবে যত বেশি রাখা যায় তত ভালো আর কি মজা লাগে আগর দিনও যদি রাত্রে বিরিয়ানির মশলা সকলটা দিয়া পেঁয়াজ রসুন সকলটা দিয়া নর্মাল ডিপো তোয়া যায় তারপরে আরও মজা হয় বাট আমি আগে সব সময় যে সময় আগে থেকে প্ল্যান করে রাঁধতাম যে আজকে কালকে একটা রাঁধিমু বা কোনো মেহমান উমান আইলে আমি আগর দিন সপ্তাহ রেডি করিয়া ধরতাম যেদিন বুঝতাম যে কি একটু খামও আটে প্লাস অনেক মজা লাগে আর কি সপ্তাহ ভিতরে হামায় আর আপনারা ভিউয়ার্স অলরেডিও মাঝে মাঝে আলি জিব্রানোর শুনছেন খাসি কারণ তার অনেক খাসি আর হে আমার খান্দা তখন ঘুমো আর কি আমি বয়স দিলাম তার খাসির কারণেও আর কি বাইরে আর বাড়াইছি না আর এখন দেখতে পারছেন আমি তাওয়ার মাঝে হইলো গিয়া চিকেন রে দিলাইছি আর ইবাইদি মাংস বয়াই দিছি অলরেডি আর মাংসরে আমি ভালো করে খসাইরাম আর যে সময় একটু শুকাই গেছে মাংস মানে যে তাতে থাকি মশলা দেওয়ার পরে এখন আমি আর কেন পানি এড করছি না দুধ এড করছি তেতা ফাড়া দুধ এড করি আমি এখন পালা করি চাইরো বাইদি লাড়িয়া আবারও গুড়িয়া থই দিমু আর যদি লাগে আর লাগতো না আমার পানি ইউজ করা যদি লাগে সামান্য পানি এড করমু আর কি ডিফেন্স করে মাংসটা কতটুকু সিদ্ধ হইলো বা খসলো তারপরে আমি স্লো হিটে আর কি মাংসগুলারে বুনছি আর এবারে দেখতে পারা আমার অলরেডি চিকেনের লেগরে ভাজা শেষ এখন আমি এগুলার একটা বাটির তুলি লাইরাম আর আমি এগুলো ধরে সামান্য মশলা লাগাই আর কি ভাজবো রুস্টল লাগান আর কি আর দেখতে পারা অলরেডি আমার বিরিয়ানির মাংস কষি গেছে প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এগুলারে চুলা থেকে নামাইয়া রাখি দিমু কারণ আমার সিদ্ধ হয়ে গেছে সবটা মানে পারফেক্ট হয়েছে চেক করিয়া দেখছি আর অনেক যে সেন্ট বাড়াইছে আসলে বিরিয়ানির মশলাটা হইলে গিয়া বিরিয়ানির মানে ফ্লেভারটা হয় তো আমি নেক্সট কোনো এক ব্লগও আমি বিরিয়ানির প্যাকেটটা আপনারা লাগে অলরেডি মানে শেয়ার করবো আমি এখনো পর্যন্ত আপনারা লাগে শেয়ার করছি না আমার অনেকে রিকোয়েস্ট করছেন যে বিরিয়ানির মশলাটা প্যাকেটটা শেয়ার করা লাগে বাট আমার মানে আমি বাক্কা কতদিন আগে কি একলগে আনিয়া একটা বুয়ামো আশ্রিয়া রাখি দিছি আর প্যাকেটটা ফালাই দিছি আসলে তার লাগি আর শেয়ারটা করা হয়েছে না তবে আমি নেক্সটে যে সময় আনবো অবশ্যই শেয়ার করবো আর এখন দাতা ফাড়া একটা কড়াইয়ের মাঝে আমি সবটা গরম গোটা মশলা দিয়া পেঁয়াজ রসুন আদা আর এলে গিয়া লবণ দিয়া আমি একটু লাড়িয়া গুড়িয়া তৈ দিছিলাম আর এখন দাতা ফাড়া গুঁড়া মানে আমার অলমোস্ট পেঁয়াজ একেবারে সফট হয়ে গেছে এখন আমি এখানোর মাঝে তুরা পানি দিয়া এখন হলতা গুঁড়া মশলা এড করলাম আর আমি গুঁড়া মশলার মাঝে এখানো জিরা হলুদর পাউডার আর হইল গিয়া মিক্স মশলা মরিচ এরপরে হইল গিয়া বাখরের গুঁড়া দিয়া আর কি আমি বালা করি লাড়াম খসাইমু এখন মশলাটারে আর আমি এই মশলা এগুলা হইল গিয়া যে চিকেনের লেগ বাজিছিলাম কিন্তু লাগাইবার লাগে আর কি সামান্য একটু রুস্টও লাগান আর কি তো দেখতে পারে অলমোস্ট আমার মশলা কষানি শেষ হয়ে গেছে উপর দিয়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়া এখন আমি যাতে চিকেনের লেগ ওগুলা দিয়ে আমি বালা করি লাড়াম আর আসলে মাঝে মাঝে গিয়ে আলিশা জিব্রান্ডেও দেখলাম কারণ তারা দুই অনেক দুষ্টামি করে আর কি তো তারা আব্বু তারা দেখলাম এখন বাইরে অলরেডি আমার চিকেনের মশলা লাগানি শেষ আমি এখন ধনিয়া পাতা অ্যাড করলাম আর দেখতে পারা আমি আর কোনো পানি অ্যাড করছি না আমি একেবারে স্লো হিটে করছি এগুলারে তো এবার দিয়ে একটা প্যান বয়েছি চুলার মাঝে ওইল গিয়া চাউল ভাজিবার লাগি আর প্রায় আধা কাপড় মতো তেল দিলাম আর ওইল গিয়া লগে ঘি এড করলাম 1 চামচের মতো আর এখন আমি পেঁয়াজ এড করমু আর কিছু নাই আর ইটা মাংসর যে সময় বুনছি ওই সময় রসুন আদা সবটা দেওয়া শেষ হয়ে গেছে আর আমি বেসিক্যালি যে সময় আর কি
পেঁয়াজ রে যে সময় চাউল ভাজি আর কি সময় আর কিছু দেই না, খালি জাস্ট পেঁয়াজ রে ব্রাউন কালার করিয়া পরে চাউল এড করিলাই। আর সপ্তাহ মানে যে সময় মাংস বুনি ও সময় আর কি সপ্তাহ দিলাই মশলা আছে দাদা আর কি দেওয়ার। তো এখন চাউলে এড করি লাইছি আর এখন সামান্য গাজর এড করলাম, এড করিয়া এখন চাইরো ভাই দি লাড়িয়া 5 থেকে 10 মিনিট আর কি বাজিমু চাউল ধরে। আর চাউল একটু যে সময় জোড়া হয়ে যাইব ও সময় আমি মাংস এড করি লাইমু। আর চাউলটা যত বাজা হয় আমার কাছে মনে হয়, যত বাজা হয় তত বেশি একটা মজা লাগে আমার কাছে মনে হয়। আর ইবাইতে পেঁয়াজ আমি 4-5টা কাঁচামরিচ এড করিয়া এখনও পর্যন্ত আমার প্রায় বাজা শেষ। এখন আমি যে বুনা করছিলাম মাংসগুলা এড করি লাইরাম, এড করিয়া আবার আমি চাইরো ভাই দি লাড়িয়া সারিয়া দিমু আর একটু মিক্স করবো আর কি বালা করি চাউলের লগে যেলাম মাংসর মশলা চাউলের লগে লাগে বালা করি। আর চাইরো ভাই দি যেলাম মশলা যায় আর পরে আমি 2 মিনিট আর কি লাড়া চাড়া করার পরে পানি এড করি লাইমু। যাতে পারা যে ডেগর মাঝে মশলা লাগছিল আর কি আসছিল যে আর কি বুনিছিলাম ও ডেগো আমি একটা পানি দিয়া আমি আবারও আর কি ও যে মশলা লাগাইলা ছিল ওগুলা এড করে লাইছি। আর এখন আমি পরিমাণ মতো পানি এড করছি আর কুড়িয়া তৈ দিয়েছিলাম একটু ফরে লাড়াচাড়া করিয়া দিলাম দেখতে পারা এখন আমার প্রায় ফুটি যার আর কি। তো এখন আমি ও পর্যায়ে একটা ফয়েল পেপার দিয়া গুড়িয়া তৈ দিমু। আর এই সময় আমি দুরা কেওড়া জল এড করছিলাম। তো আমি আসলে এই সময় আর ক্যামেরাটা অন করছিলাম না। তো আমার বিরিয়ানি এরপরে রোস্ট রান্না শেষ, এখন আমি সালাদ বানাইলাম আর আপনার লগে সালাদ বানানিটাও শেয়ার করবো। পুরাতে পারা এখন আমি একটা সারে কাটিছি আধা খানি নিয়েছি। আর আমরা অতটা সালাদ লাগে না কারণ আমরা তো 2 জন মানুষ ওটা লাগে, বেশি বানাইলে নষ্ট হয়ে যায় ওটা লাগি তোরাও আর কি বানাইমু। তো দেখতে পারা এখন আমি আস্তে আস্তে টমেটো কিরা সব আর কি যেটা সালাদও দিতাম ওটা কাটিমু আর আপনার লগে এমনিতেই শেয়ার করবো। আর এর ফাঁকে যারা এখনও পর্যন্ত কষ্ট করি আমার ভিডিওটা দেখরা আপনারা থ্যাংক ইউ সো মাচ। আর যারা আজকে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আপনার উদ্দেশ্যে প্লিজ যদি না ভালো লাগে সাবস্ক্রাইব করবা আর অবশ্যই বেল আইকনও প্রেস করিয়া রাখবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন যাইব গিয়ে আপনার ফোনে এভরি ভিডিও আপনারা দেখতে পারবা, কোনো ভিডিও মিস হইতো না। আর যারা অলরেডি করে লাইছন থ্যাংক ইউ সো মাচ আর সুন্দর সুন্দর কমেন্টস করার লাগিও আপনারা থ্যাংক ইউ। আর সবসময় ওরকম সাপোর্ট দিবা আমারে। আর তার দেখতে পারা অলরেডি আমি টমেটো কাটিলাম আর সপ্তাহ আর কি কাটিমু কাটিয়া পরে আস্তে আস্তে সালাদও রেডি করিয়া খাওয়া দাওয়াও স্টার্ট করে লাইমু। আর তার ফাঁকে আসলে যতদিন আমি বিরিয়ানি রান্ধি সালাদ বানাই বা এটা করি আমার আব্বার কথা বেশি মনে হয়, কারণ আব্বা গত বছরের এমন দিন পর্যন্ত আমরা লগে আসলা আর তাই সালাদ দিয়া বিরিয়ানি আর রোস্ট দিয়া যে বালা ফাইতা বিশেষ করে আমি রান্ধিলে তাই কি বালা ফাইতা। তো যতদিন ও রান্ধি বা যে সময় ও রান্ধি অনেক মিস করি, ভালো লাগে না আসলে, খুব বেশি খারাপ লাগে, খুব বেশি মিস করি। তো যাই হোক দেশও তাই না আরও মজা করা সকল লাগে এনজয় করা খাইলাম। বাট তারপরেও নিজের রাতে নিজের আব্বু বাপরে মা বাপরে খাওয়ানি আলাদাও একটা মজা বা ভালো লাগে মা বাপ খান্দার থাকলে। তো আজকে যেহেতু মাদার্স ডে মা বাপ সকলরে মিস করলাম, অনেক বেশি মিস করলাম আসলে। তারপরেও কিছু করার নাই, আমরা যারা বাইরা দেশে থাকি মা বাপরে অল টাইম মিস করি, যারা আমরা মা বাপ আমরা খান্দার থাকি না যারা আর কি তারার কথা কইলাম যে এত মিস করি। আমি জানি যারা যারা মা বাপ দেশ আর আমরা আর আপনারা বিদেশ আসুন কিলান মিস করেন। তো আসলে কিছু করার নাই, আমরা তো আফসোস করা ছাড়া মা বাপরে নিজে বেমার আজার তাহলেও খালি দূরে থাকি আফসোস করি যে আল্লাহ আম্মা বেমার আব্বা বেমার শুনলে আর কি একটু কষ্ট লাগে, বাট দেখার চান্স থাকে না। আর এখন তো আর কোনো প্রবলেম নাই, ভিডিও কলও দেখা যায় অল টাইমও। তারপরেও যে সময় মনে হয় আর কি কিছু ভালো লাগে না, তো আমরা ধৈর্য ধরা তৌফিক দান করতে আল্লাহ, কারণ সবে অনেক কষ্ট করেন আমি জানি। তো তারপরেও কিছু করার নাই, আফসোস খালি আর কিছু নাই। তখন যেতে পারা রেডি করা শেষ খানি, এখন আমরা খানি স্টার্ট হয়ে গেছে। আর আজকে আমি সন্ধ্যা পর্যন্ত ব্লগ আপনার লগে শেয়ার করবো। আর কিলান লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা। সন্ধ্যা পরে চা খাইয়া আপনার লগে বিদায় নিলাম। তো লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবা। আর আজ পর্যন্ত সকল ভালো থাকবা।